everyone, Assalamu alaikum and welcome back to the Access Kids English School. And this is class 4, KG 122, batch number 3. And I'm your Imam. So, আমরা আজকে পড়বো কিছু বাক্য। ঠিক আছে? ঠিক আছে? আজকে আমরা পড়বো এই হয়। এই যে আমরা মাঝে মাঝে বলি না, এই হয় একটি গাড়ি বা এটা একটা গাড়ি, তাই না? এটা আমার গাড়ি। ঠিক আছে? তো এই বাক্যগুলো আমরা কিভাবে বলতে পারি, কিভাবে লিখতে পারি, সেটাই আজকে আমরা শিখবো। ঠিক আছে? আচ্ছা, চলো আগে একটা কাজ করি, আগে আমরা নিজে বলার ট্রাই করি। ঠিক আছে? তারপর আমরা দেখবো। ওকে? মিস যেটা বলবো ওটার উত্তর দেবো। আচ্ছা বলো তো, এই হয় এটার ইংলিশটা কি? এই হয়, এই ইংলিশ জানো কি? এই এই This ইংলিশ is দিস ইজ। আচ্ছা মুসা হয়তোবা জানে। ঠিক আছে, সমস্যা নেই। ইয়েস, দিস ইজ। এই হয় মানে দিস ইজ, এটি হয় মানেও দিস ইজ, ইহা হয় মানেও দিস ইজ। ঠিক আছে? অনেক সময় ইট ইজও লেখা যায়। ঠিক আছে? ইহা, এটা, এগুলোকে আমরা ইট ইজ দিয়েও লিখতে পারি, দিস ইজ দিয়েও লিখতে পারি। কি তাহলে? তাহলে আমরা সবাই তাহলে কি বলতে পারি? যে এই হয় বা ইহা হয় বা এটা হয়, এটাকে আমরা ইংলিশে কিভাবে লিখতে পারি? দিস ইজ অথবা ইট ইজ। কি বলতে পারি? দিস ইজ অথবা ইট ইজ। কথাটা বুঝতে পেরেছো? yes. ঠিক আছে। Yes, miss. তোমাদের দেখাচ্ছি, দেখো, যে মিস রিভিলি করে দিলাম, আর তোমাদের কষ্ট করতে হবে নাকি? এই যে দেখো, দিস ইজ। আজকে আমরা বাক্য শিখবো কি দিয়ে? দিস ইজ দিয়ে। ঠিক আছে? আজকে আমরা বাক্য শিখবো দিস ইজ অথবা ইট ইজ লেখা একই কথা। এটার মানে হচ্ছে এই হয়। কি? তারপর দেখো, দিস ইজ মাই। মাই অর্থ কি বলতো? মাই অর্থ আমার, তাই না আদনান? মাই Yes, অর্থ miss. কি? আমার। তাহলে এখন যদি মিস তোমাকে বলি আমার ব্যাগ, তাহলে আমার ব্যাগ ইংলিশ আমরা বলবো মাই My ব্যাগ। bag. My মাই bag. ব্যাগ। ভেরি গুড। আচ্ছা, এখন যদি বলি আমার কলম, তাহলে ইংলিশ কি হবে? My pen. ভেরি গুড। এখন যদি বলি আমার পেন্সিল, My pencil. আর এই হয় ইংলিশ আমরা কি বলেছি? এই হয় ইংলিশটা আমাদের কি? এই হয় ইংলিশ কি বলতো? আমরা মাত্র দেখলাম এই হয় ইংলিশ কি? দিস ইজ অথবা ইট ইজ। কি হবে? দিস ইজ, ইট ইজ। তাহলে এখন যদি বলি এই হয় আমার ব্যাগ বা এটি আমার ব্যাগ, তাহলে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? দিস This ইজ is my মাই। bag. ভেরি গুড। তাহলে দিস ইজ মাই ব্যাগ মানে এটি আমার ব্যাগ। এটি ইংলিশ হচ্ছে দিস ইজ। এটি ইংলিশ কি? দিস ইজ। এইটি ইংলিশ কি? দিস ইজ। আর মাই ব্যাগ মানে আমার ব্যাগ। তাহলে
এটি আমার ব্যাগ ইংলিশে আমরা কি বলছি? দিস ইজ মাই ব্যাগ। তারপর দেখো এখানে কি বলছে? এটি। এটি ইংলিশে আমরা কি বলেছি? দিস ইজ। তাহলে একটি পেন্সিল ইংলিশ কি? পেন্সিল। একটি পেন্সিল ইংলিশ কি? পেন্সিল। তাহলে এটি একটি পেন্সিল ইংলিশ কি হবে? দিস A ইজ pencil. আ পেন্সিল। আচ্ছা, এখন যদি বলি এটি একটি কলম, তাহলে ইংলিশ কি হবে? This is this is a pen. হ্যাঁ। মুসা, কি হয়েছে? ভুল হলে হয়েছে, বলবা, সমস্যা কি? ভয় পাচ্ছ কেন? তোমার তো হচ্ছিলই, ভয় পাওয়ার কি আছে? ভুল হলে হবে। দিস ইজ আ হ্যান্ড, তাই না? আচ্ছা, এখন যদি বলি পেন্সিল, ধরো এখন আমি বললাম এটি একটি পেন্সিল, তাহলে ইংলিশ কি হবে? This is a pencil. This is a pencil. Very good. আচ্ছা, যদি বলি এই হয় এটি আমার পেন্সিল। This is my pencil. ভেরি গুড আদনান, মাশাআল্লাহ। আমার পেন্সিল মানে, মুসা দেখো বাচ্চা, আমার পেন্সিল মানে মাই পেন্সিল, রাইট? আমার পেন্সিল মানে কি? মাই পেন্সিল। আর এটি ইংলিশ কি? দিস ইজ। এটি ইংলিশ কি? দিস ইজ। তাহলে এটি আমার পেন্সিল, দিস ইজ মাই পেন্সিল। ঠিক আছে, বুঝতে পেরেছো? বাংলাটা মাথায় রাখবা, বাংলায় যা হয় ইংলিশে বসিয়ে দিবা। মেহেজাবিন, জারা দুজনই ক্যামেরার বাহিরে কেন? ক্লাস করার ইচ্ছা নাই নাকি? হ্যাঁ, যারা, ওকে, আজকে যারা প্রেজেন্ট, যারা কাম ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা। মেহজাবিন, কাজী আনিশা মেহজাবিন, নাকি জারিফ হাসান নাম, কোনটা? মিস, এটা আমার বোনের আইডি। আমার হ্যাঁ, বোন তোমার তোমার নামটা কি সেটা বলো। আমার নাম আবু আহনাফ আয়ান। আবু আহনাফ আয়ান, ওকে ওকে, ঠিক আছে। আর আমাদের মুসা প্রেজেন্ট, আর আমাদের প্রেজেন্ট আদনান প্রেজেন্ট। ভেরি গুড। হু ইজ জগন্নাথ সাহা? জগন্নাথ সাহা কে? হ্যালো? ওকে, মেবি হি ইজ নট লিসেনিং। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? এটি হয়, বা এটি ইংলিশে আমরা বলে থাকি দিস ইজ। ঠিক আছে? ইয়েস, দিস ইজ। দিস ইজ ভেরি গুড। ইয়েস। চলো এবার আমরা আরেকটা তাহলে দেখে আসি। আচ্ছা চলো, তো এবার আমরা নিজেরা নিজেরা ট্রাই করি। ওকে, মিস বলবো, আমরা ট্রাই করবো। এখন যদি বলা হয় আমার বন্ধু, আমার বন্ধু ইংলিশ কি হবে? মাই আমার, ফ্রেন্ড। মাই মাই ফ্রেন্ড। ভেরি গুড। আমার ইংলিশ মাই, বন্ধু ইংলিশ ফ্রেন্ড। আমার, আমার বন্ধু মানে মাই ফ্রেন্ড। আচ্ছা, তাহলে এখন যদি বলি এটি আমার ফ্রেন্ড। আচ্ছা, বন্ধুকে কি কখনো এটি বলা যায়, নাকি ইনি বলা যায়? কোনটা সুন্দর শোনায় বলো তো? ইনি আমার বন্ধু, নাকি এটি আমার বন্ধু? এটি আমার বন্ধু। এটি আমার বন্ধু ভালো শোনা যায়। আচ্ছা চলো, ঠিক আছে, ধরলাম মুসার কথা এটি আমার সুন্দর ভালো শোনা যায়, কিন্তু একটা বিষয় কি জানো, যে আমরা এটি কথা ব্যবহার করি বস্তুর সাথে। বস্তু মানে যেগুলো প্রাণ নেই, মানে থিংস এর ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? থিংস এর ক্ষেত্রে আমরা এটি ব্যবহার করি। কি ব্যবহার করি? এটি, মানে দিস। ঠিক আছে? জিনিস। আর আমরা যখন মানুষ হবে, মানুষ যখন হবে তখন আমরা বলবো ইনি। কি বলবো? ইনি। ঠিক আছে, তাহলে দেখো যে এখানে আমার আছে দিস ইজ মাই ফ্রেন্ড। ইনি আমার বন্ধু, কারণ বন্ধু কি মানুষ না? বন্ধু মানুষ হলে আমরা বলবো ইনি।
আর যদি বস্তু হয় তাহলে আমরা বলবো এটি। ঠিক আছে, বুঝতে পেরেছো? Yes. তাহলে আমরা মিস এখানে লিখে দিব। দাঁড়াও। ঠিক আছে, মিস এখানে লিখে দিচ্ছি। তার মানে আমরা পার্সন, পার্সন মানে ব্যক্তি। ব্যক্তি থাকলে আমরা কি বলবো? ইনি বলবো। কি বলবো আমরা বাংলায়? ইনি বলবো। ঠিক আছে। আর যদি থিংস থাকে মানে বস্তু থাকে মানে যেগুলোর জান নাই, থিংস অথবা অ্যানিমাল, তাহলে আমরা বসাবো, আমরা বলবো এটি। কি বলবো? এটি। 80. হুম, বুঝতে পেরেছো? এখন বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিক আছে। যারা, বাচ্চা তুমি তো লেট করে আসছো, বুঝতে পারছো কি বলছি মিস? আজকে আমরা দিস ইজ দিয়ে বাক্য শিখছি। কি দিয়ে বাক্য শিখছি? দিস ইজ অথবা ইট ইজ, যেটার বাংলা মানে হচ্ছে এটি হয় অথবা ইনি হয় বা ইনি। বুঝেছো? No, miss. ঠিক আছে। যারা, দিদি বুঝেছো তুমি? জি। ঠিক আছে, ওকে, স্মার্ট বেবি, মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে দেখো এখন আমি কি বলছি। আচ্ছা বলো তো মিসকে, যে এই যে এখন ইনি আমার বন্ধু, কি লেখা আছে ইংলিশে? দিস ইজ মাই ফ্রেন্ড। Friend. দিস ইজ মাই ফ্রেন্ড। Friend. My friend. আচ্ছা, এখন যদি বলি ইনি আমার মা, তাহলে ইংলিশ কি হবে? আমার মা ইংলিশ কি বলো তো? আমার মা। My mother. My mom. মাই মাদার। মাই মাদার মানে আমার মা, তাই না? আমার ইংলিশ মাই, মা ইংলিশ মাদার। তাহলে আমার মা ইংলিশ কি? My মাই mother. মাদার। তাহলে এখন যদি বলি ইনি আমার মা, তাহলে এখন কি হবে? দিস ইজ মাই মাদার। দিস ইজ মাই মাদার। ঠিক আছে। অথবা তুমি বলতে পারো সে হয় আমার মা, শি ইজ মাই মাদার। ঠিক আছে, যেটা ইচ্ছা বলতে পারবে। আচ্ছা, হু ইজ নূরে জান্নাত সিমি? নূরে জান্নাত সিমি, হু ইজ ইট? It's me, Nurjana Simi. হ্যাঁ, তুমি, তুমি নূরে জান্নাত সিমি? Yes. তুমি দুইটা থেকে কেন বেবি? হ্যালো, ওখানে নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে। আচ্ছা যাই হোক, Miss. তোমার মনে হয় নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে বাচ্চা। আচ্ছা তাহলে সবাই আমরা একটু জোরে জোরে পড়ি। তাহলে দিস ইজ মাই ফ্রেন্ড কি ইংলিশে আমরা কিভাবে বলতে পারি? সরি, ইনি আমার বন্ধুকে ইংলিশে আমরা কিভাবে বলবো? দিস ইজ মাই ফ্রেন্ড। Friend. This ইয়েস। is তারপর my এটি আমার this, ব্যাগ, ইংলিশ কি হবে? এটি আমার ব্যাগ, ইংলিশে কিভাবে this is বলবো? my bag. ইয়েস। আচ্ছা, এটি একটি পেন্সিল আমরা কিভাবে বলবো? This is a pencil. মাশাআল্লাহ, ঠিক আছে। জগন্নাথ সাহা, জগন্নাথ সাহা। Yes. Yes, miss. ঠিক আছে, দেখো এখানে কি বলেছে?
তোমার, আমরা তোমার ইংলিশ কে কে জানি না বলো? তোমার ইংলিশ কে কে জানি? তোমার, তোমার ইংলিশ কি? তোমার your you, your তুমি 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 your ইংলিশ ইউ, আর তোমার ইংলিশ your। এখন যদি বলি তোমার ব্যাগ, তোমার ব্যাগ ইংলিশ কি হতে পারে বলো তো? your bag Your bag. your ব্যাগ। আচ্ছা যদি বলি তোমার কলম, Your your pen তোমার পেন, তোমার পেন্সিল, your pencil your পেন্সিল। ঠিক আছে। এখন যদি বলি এটি তোমার পেন্সিল, তাহলে ইংলিশ কি হবে বলো? this is your pencil Yeah, this is your pencil। ঠিক আছে। আজকে কি আমরা কম যাব? 5টা যাব? 5টা করবে? ঠিক আছে। This is your seat। সিট মানে হচ্ছে আসন বা বসার জায়গা। এই যে তোমরা যে বসে আছো, যেখানে বসে আছো ওইটাকে বলা হয় সিট। কি বলা হয়? সিট। কিন্তু SEAT বানান হবে। কি বানান হবে? SEAT মানে হচ্ছে বসার জায়গা বা আসন। তো দিস ইজ ইয়োর সিট মানে এটি তোমার আসন। ঠিক আছে? Jimmy's. তারপর এটি আমার খেলনা, তাহলে ইংলিশে কি হবে? ভেরি গুড জাগা, ইয়েস, দিস ইজ মাই টয়। আচ্ছা, এখন যদি বলি এটি একটি বিড়াল, তাহলে ইংলিশে কিভাবে বলবো? this is a cat দিস ইজ আ ক্যাট, ভেরি গুড। এটি আমাদের বাড়ি, আমাদের ইংলিশ আওয়ার, আমাদের ইংলিশ আওয়ার। হাউস অর্থ বাড়ি, হাউস অর্থ বাড়ি। এটি আমাদের বাড়ি ইংলিশ কি হবে? দিস ইজ আওয়ার হাউস। সবসময় মনে রাখবা, যখনই দেখবা তোমার বাংলায় তুমি, যখনই দেখবা বাংলায় তুমি এটি বলছো, কি বলছো? বাংলায় এটি বলছো, তাহলে ইংলিশে এটির পরিবর্তে আমরা দিস ইজ বসাবো। কি বসাবো? দিস ইজ। এটি থাকবে মানে দিস ইজ বসাতে হবে। ঠিক আছে? দিস ইজ বা ইট ইজ। আচ্ছা, তারপর এটি একটি কলম, তাহলে ইংলিশে কি হবে? This is a cake. this is Yes। তারপর this is এটি আমার শার্ট অথবা জামা, তাহলে ইংলিশে কি হবে? This is my shirt, SHIRT, shirt shirt, yes। তারপর এটি একটি চেয়ার, ইংলিশে কিভাবে হবে? this is a chair This is a chair। আমরা চেয়ার বলবো না, কি বলবো? এটাকে সুন্দর করে উচ্চারণ করবো, চেয়ার। কিভাবে বলবো? চেয়ার, চেয়ার। This is a ঠিক আছে, ওকে। তাহলে চলো তো সবাই আমরা এটা একটু সুন্দর করে পড়ি। কে আগে পড়তে চায়? হু ওয়ান্টস টু রিড ফার্স্ট? কে আগে পড়তে চায়? কে পড়বে আগে? মাদানি, ভেরি গুড আদনান, এ তো লক্ষ্মী বাচ্চা। ঠিক আছে, পড়ে গেল তো। তিনটা পড়বে, তিনটা। this is my bag এটি আমার ব্যাগ this is this is a pencil এটি একটি পেন্সিল this is my friend ইনি আমার বন্ধু মাশাআল্লাহ, ওকে। ঠিক আছে, এরপর মুসা পড়ো তো বেবি, 6 পর্যন্ত পড়ো। মুসা Jimmy's. পড়ো পড়ো, দেখে দেখে পড়ো। Jimmy's হচ্ছে this
This is my bag. এটি আমার ব্যাগ। This is নো 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 বেবি, 4 থেকে 6। no. This is your seat. এটি তোমার আসন, আসন বা বসার জায়গা। দাও। টয়। এটি আমার খেলনা। ভেরি গুড। তারপর This is the cat. এটি এটি একটি cat. এটি একটি বিড়াল, এটি একটি ক্যাট। আচ্ছা ঠিক আছে, এখন যারা পড়ে শোনাতে বেবি 9 পর্যন্ত, 7 to 9। It is our হাউস, house. HOUSE, হাউস। পড়ো। This is a pen. This is my This is our house, OUR, our house, এটি আমাদের বাড়ি। তুমি কি বাংলা পড়তে পারো যারা? বেবি বাংলা পড়তে পারো? এই যে এটা পড়তে পারো? হ্যালো যারা, হ্যালো। বাড়ি। আচ্ছা তারপর যাও, তোমার নেটওয়ার্কে প্রবলেম দিচ্ছে আজকে। আচ্ছা এটা পড়ো, 8 নাম্বার Yes, পড়ো, miss. 8 নাম্বার পড়ো বেবি। This is our home. এটি আমাদের বাড়ি। এটি একটি কলম, এটি একটি কলম, কলম। হলো তারপর তারপর দিস ইজ মাই। আচ্ছা ওর মনে হয় নেটওয়ার্কে অনেক প্রবলেম। আচ্ছা আবরার জাহিন পড়ো, আবরার 9 and 10 পড়ো। কি বললেন মিস? 9 and 10 পড়ো। 9, 10. This is my shirt. দিস ইজ মাই শার্ট। কি এটি হবে বাংলা পড়ো। This is a chair. This is a chair. চেয়ার বলছি, চেয়ার বলতে বলেছি, চেয়ার। Chair. Chair. দিস ইজ এ চেয়ার, এটি একটি। This is a chair. এটি একটি এটি একটি চেকেছে হচ্ছে রজে চেয়ার, একটি চেয়ার। চেয়ার। এটা চেয়ার করিস, এটা চেয়ার, বাংলা চেয়ার। হ্যাঁ আচ্ছা জগন্নাথ শাহ পড়তে চাই। ওকে জগন্নাথ শাহ 1 থেকে 3 পড়ো, কেমন? জগন্নাথ Yes, miss. পড়ো পড়ো, কি লেখা আছে পড়ো। This is my bag. এটি একটি মানে এটি আমার ব্যাগ। This is a pencil. এটি একটি পেন্সিল। This is my friend. ইনি আমার বন্ধু, ফ্রেন্ড। ইনি আমার বন্ধু। গুড বয়। আবিদ পড়ো তো বেবি, 4 থেকে 6 পড়ো, কেমন?
This is your set. এটি তোমার আসো আসন বসার জায়গা। বসার জায়গা বেবি, বসার জায়গা। তারপর This is my toy. এটি আমার খেলনা। This is a cat. এটি একটি বিড়াল। This is our house. এটি না ঠিক আছে আমাদের ঠিক বাড়ি। আছে, থ্যাংক ইউ বাচ্চা, থ্যাংক ইউ। আর কি পড়ে নাই? আবু আহনাফ পড়ে নাই, আর হচ্ছে আয়েশা মায়া। ওকে, আবু আহনাফ 7 থেকে 9 পড়ো, পড়ো 7 থেকে 9। This is our home. এটি এটি আমাদের হাউস, এটা হোম না, হাউস। এটি আমাদের বাড়ি। এটি আমাদের বাড়ি। This is a pen. এটি একটি কলম। This is my shirt. এটি আমার শার্ট বা জামা। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আয়েশা মায়া পড়ো 8 থেকে 10 পড়ো। এটি একটি কলম। This is my shirt. শার্ট বা জামা। This is a chair. এটি একটি চেয়ার। থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট ক্লাসে তোমাদের সবার এটা হোমওয়ার্ক থাকবে। কি থাকবে? বাসায় এটা মুখস্থ করে ফেলবা, মুখস্থ করবা এবং খাতায় লেখা থাকতে হবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? Yes, miss. ঠিক আছে। চলো, আমরা তো অনেক কঠিন কঠিন শব্দ পড়লাম, এবার একটু সহজ সহজ শব্দ পড়তে হয় না? পড়তে হবে? ঠিক আছে। আচ্ছা বলো তো, আচ্ছা মিস দেখি তো, মিস যেটা লিখেছি ওটা তোমরা বলতে পারো কিনা দেখি তো। জারিফ হাসান, জারিফ, জগন্নাথ সাহা এবং জারিফ ক্যামেরার বাহিরে কেন? মিস, আপনি কটার দিকে ক্লাস শুরু করছেন? কটা থেকে ক্লাস শুরু করছি? মিস তো 6টা থেকে ক্লাস শুরু করছি। হ্যাঁ? আপনি কোথায় ছিলেন? ঘুমিয়ে আমার গিয়েছিলেন? মিস, হ্যাঁ, আমার কারেন্ট ছিল না। তোমার কারেন্ট ছিল না? আমাদের তো- আমাদের দিকে কারেন্ট ছিল না। তোমাদের দিকে? কোন দিকে? আচ্ছা, ঠিক আছে। ওকে, নাও লেটস স্টার্ট। তাহলে জারিফ ক্যামেরার সামনে আসো, জগন্নাথ সাহা ক্যামেরার সামনে আসো। আচ্ছা দেখি তো, মিস তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দেই। কিন্তু আজকে তোমরা এখন এখন যেটা করেছো সবাই অনেক ভালো করেছো, সেজন্য সবাইকে মিস এটা দিয়ে দিচ্ছি। লটস অফ লাভ, গুড Thank you, জব, miss. তোমরা সবাই অনেক ভালো কাজ করেছো। ঠিক আছে, Thank you, এখন miss. ওয়েলকাম বাচ্চা। ঠিক আছে, এখন ধরো, এই জারিফের ড্রেস কই? জারিফ, where is your shirt? জারিফ, সালাম দাও। জারিফ, ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে তোমার, মন খারাপ? মন খারাপ না? তাহলে মিসের সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে না? হ্যাঁ, আচ্ছা বলো তো মিস, এটা কি লিখেছি সবাই? কি লিখেছি এটা বলো তো মিসকে। Coat. বাহ, তাই না? কি লিখেছি এটা? Coat. বাহ, এটা কি লিখেছি এটা?
hot 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 আচ্ছা এখন মিসকে বলো কে কে এবিসিডির ফনিক্স ভুলে গেছো হু ফরগট দ্যাট তুমি হাত তুলছো তার মানে তুমি বলে গেছো ফনিক না আমার এটা ছিল বুঝছো তো তুমি অন অফ করে দাও নাহলে অফ হয়ে গেছে কথা বলবো না। ঠিক আছে ফনিক্স পারি আবু আহনাফ আয়ান পারি অফ ইয়েস মাশাআল্লাহ ঠিক আছে বাকি সবাই এবিসিডি ফনিক্স পারি নাকি পারি না দাদা জগন্নাথ তারিফ মনে আছে নিচে পড়িয়েছিলাম মিস আমি পারি ভেরি গুড আচ্ছা সি আমি পারি আচ্ছা সি কে কিভাবে উচ্চারণ করতে হয় বলো তো সি কে ইংলিশে কিভাবে উচ্চারণ করতে হয় ভেরি গুড আচ্ছা পি কে কিভাবে উচ্চারণ করতে হয় পি 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 কিভাবে খা, খা। হ্যাঁ আবরার যায়নি এরকম করলে এরকমই হয়ে যাবে এরকমই হয়ে যাবে তোমাকে জিজ্ঞেস করতেছি সবাই উচ্চারণ বলতেছে আবরার যাইন বসে বসে দাঁত দেখাচ্ছে হ্যাঁ তাহলে আজকে কি আবার দেখবা দেখবে আবার দেখবে হ্যাঁ চলো আমরা একটু ঝটপট করে দেখে আসি তারপরে 6 words with A কে পারবা A for দিয়ে 6 words মানে A দিয়ে কি কি হয় 6টা শব্দ বলবো A দিয়ে 6টা শব্দ বলবো কে পারবা 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 Yes or no? মিস আমি Yeah? পারবো আবার Yes. খুব গেস্ট আমাকে প্রমোশন দিয়েছিলাম তাই না তোমরা এখানে কি করছো এটা বলো না আমার পয়সা নষ্ট হয়েছে একটা দিব না অনেক নষ্ট হয়েছে না এবার নষ্ট হয়ে যায় মা না না এক মিনিট খেলো এক মিনিট একটা পারবে চলো একটা শব্দ চলো এবার এরপর আমরা দেখে আসি তাহলে কি কি দেখলাম So A for what is the first word? What is this picture? Red, 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 red. What is this? Tell me. What is this? Apple. তাহলে স্পেলিং কিভাবে আসে বলো তো হোয়াট ইজ দ্য স্পেলিং বানান কি আছে হোয়াট ইজ দ্য স্পেলিং মানে বানান কি বানানটা বলো Airplane. What is this blue and red This is an aeroplane. airplane আচ্ছা এয়ারপ্লেন কে দেখো মিস যেভাবে বলবো মানে আমরা যেভাবে উচ্চারণ করব সেভাবে স্পেলিং করব কি করব মিস yes আমার এখানে আজান দিচ্ছে হ্যাঁ 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 আমরা এটা পড়ে সবাই নামাজে চলে যাব মিস আমার এখানে আজান দিচ্ছে কি নামাজে যাচ্ছ নামাজে যাচ্ছ মিস আমার না আজান শেষ হলো আচ্ছা ঠিক আছে আমরা এটা পড়ে সবাই নামাজ এরোপ্লেন আমি বলবো এয়ারপ্লেন AIR PLANE প্লেন এয়ারপ্লেন মানে উড়োজাহাজ তাই না আচ্ছা what is this what is this one what is this ant ant অর্থ কি ant অর্থ কি what is the meaning of ant পিঁপড়া কিভাবে স্পেলিং করতে হবে বলো তো পিঁপড়া পিপিলিকা ওরে বাবা আচ্ছা ঠিক আছে এটা দেখো তো এটা কি কুমির তাই না কুমিরকে ইংলিশে একটু বড় কিছু বলে তাহলে এটাকে বলা হয় অ্যালিগেটর কিভাবে বলতে হবে অ্যালিগেটর ঠিক আছে
হ্যাঁ, এটাকে স্পেলিং কিভাবে করবা মিস শিখিয়ে দেই, দেখো। অ্যালিগেটর, আমরা সেভাবে উচ্চারণ করবো। ডাবল এল ওয়াই, লি, জি এ কে, টি ও আর, চার, অ্যালিগেটর, অ্যালিগেটর। সবাই আমার সাথে 5 টাইমস বলি, অ্যালিগেটর। বলো, সবাই বলো, অ্যালিগেটর, অ্যালিগেটর। বলো, সবাই বলো। হ্যাঁ, অ্যালিগেটর, ভেরি গুড। আচ্ছা, এইটা ফ্রুটটার নাম কি জানো? ফ্রুটটাকে বলা হয় অ্যাভোকাডো। অ্যাভোকাডো, দেখো, এ ভি ও গো, সি এ কা, ডি ও জো, অ্যাভোকাডো। কি বলছে? অ্যাভোকাডো। হ্যাঁ, ভেরি গুড। অ্যাভোকাডো। আচ্ছা, এটা দেখতে কিসের মতো মনে হচ্ছে? পি 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 করে, কি যা? অ্যাম্বুলেন্স। অ্যাম্বিউলেন্স, না অ্যাম্বুলেন্স বললাম, আমরা কিভাবে বলবো? অ্যাম্বিউলেন্স, অ্যাম্বিউলেন্স, এ এম এম বি ইউ বিউ এল এ এন সি ই, লেন্স, অ্যাম্বিউলেন্স। ঠিক আছে। আপল, সবাই আমার সাথে সাথে বলো, আপল। apple, A for airplane. এই apple, A for ant. এ ফর A aeroplane, for alligator. এ ফর এলিগেটর। Very good. For avocado. এ ফর অ্যাভোকাডো। A for ambulance. এ ফর অ্যাম্বুলেন্স। ambulance, A for আমার নাম, আচ্ছা, দেখো, M for my name, এরপর মিস হচ্ছে তোমাদেরকে কালকে কিভাবে ধরবো জানো? বলো তো, এরপর কি কি হয় তোমাদেরকে বলতে হবে। A for অ্যাপল। A for apple, airplane. A for ant. অ্যান্ট। A for alligator. অ্যালিগেটর। A for অ্যাভোকাডো। avocado. A for অ্যাম্বুলেন্স। ambulance. Very good. So মিস কালকে ধরবো যে A for কি কি হয় মিসকে বলতে হবে, ঠিক আছে? ওকে। ইয়েস। সবাই এখন আমরা নামাজ পড়তে যাব। নামাজ পড়ে এসে সবাই এটা সুন্দর করে লিখে ফেলবো। আর যারা যারা আগে আগে লেখা শুরু করেছে তারা আবার লিখবে। কারণ লিখতে বললি না লিখতে, তারা আবার লিখবে। ঠিক আছে। এখন সবাই নামাজ পড়তে চলে যাও, ঠিক আছে? সবাই নামাজ পড়ে আসি আমরা, চলো চলো। সবার আগে লিখো হোয়াটস ইওর নেম, মানে তোমার নাম কি? হোয়াটস ইওর নেম। তারপর মাই নেম ইজ, মিস যেগুলো বক্স করে দিচ্ছি ঝটপট করে লিখো। সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখো। লিখেছো? Miss লেখা শেষ। প্রশ্ন সহ লিখেছো নাকি প্রশ্ন ছাড়া লিখেছো? ইজ ডান। পরেরটা লিখো, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? আই অ্যাম ড্যাশ ইয়ার্স ওল্ড।
কথা বলেন। ম্যাডাম হ্যাঁ, Miss Done. মিস ডান Miss Done. Miss Done. হ্যাঁ, সবাই 5টা প্রশ্ন, ম্যাডাম তোমার সম্পর্কে 5টা প্রশ্ন লিখো। এই যে 5 পর্যন্ত, 5 পর্যন্ত। ম্যাডাম আমার আপু এখন ক্লাস করবে লিপ নেই বললে আমার আপু এখন ক্লাস করবে লিপ নেই খালি কোশ্চেন লিখতে হবে। What class do you read? হোয়াট ক্লাস কি জিনিস? হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? ম্যাডাম হ্যাঁ, লিভ নাও বেবি, লিভ নাও। চোখে লাগে তোমার? লিখবে দেখো। না আমি কি লিখতে পারছো নাকি বুঝতে পারছো না? দাঁড়িয়ে বুঝতে পারছি। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। এই বুঝো কোথায়? ঠিক আছে, দেখো এখানে মিস হচ্ছে, আজকে আমরা 5টা প্রশ্ন শুধু শিখবো, আজকে আমরা সবগুলো শিখবো না। তোমাদের গত ক্লাসে পড়া ছিল, বাট কেউই করো না, অনেকের এক্সাম চলতেছে বলতেছে। ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি, হোয়াটস ইওর নেম? মাই নেম ইজ, যার যার নাম লিখবে। হাউ ওল্ড আর ইউ? আই অ্যাম ড্যাশ ইয়ার্স ওল্ড। ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে। ঠিক আছে, তারপর which grade are you in? Grade, GARAD, grade অথবা what class do you read in? এটাকে বলা হয় I read or I study in KG। যেমন যারা তোমাকে যদি জিজ্ঞেস করা হয় what class do you read in? সেগুলো দেখো। 3 লিখছো? 3 নাম্বার লিখছো? যারা what class do you read in? তোমার কথা আমি শুনতে পাচ্ছি না। হ্যালো, reading class Basic voice. you read in class 1. Very good. Yeah. আর আচ্ছা, জারি বলো, আর how ইউ old are ইন, you? এটা দেখো। আর ইউ ইন দেখো, ইউ ইন দেখো। এটা দেখো, ইউ ইন, এটা লিখলে হবে। ইউ ইন। Zarif, বলো ইয়েস। Zarif. Yes. Okay, tell me how old are you? How old are you? মানে তোমার বয়স কত? How old are you? কিভাবে বলবে? অ্যানসার করো। তুমি অ্যানসার করো। বেবি বলো, এই যে দেখো এখানে লেখা আছে, দেখো। I am, তোমার বয়স কত বলো? I am 7 years very good, বলো পুরোটা শেষ করো। I am I am 7 years old বলো। I am 7 years old yes, I'm 7 years old boy. ঠিক আছে,
ওকে Miss, are they supposed to write down? আমি বলেছি they should write down with the questions যেন একজন একজন প্রশ্ন করতে পারে শুধু 1 থেকে 5 আজকে শুধু 1 থেকে 5 1 থেকে 5 আবো 3 লিখছো না 4 আর 5 লিখো 1 ব্যাস থেকে 5 4 নাম্বার লিখো 4 হোয়াট ইজ ইওর স্কুল নেম এটা লিখো হোয়াট ইজ ইওর স্কুল নেম লেখো তারপর আচ্ছা মাদানি আদনান বলো তো হোয়াট ইজ ইওর স্কুল নেম তোমার স্কুলের নাম কি School name is Adnan Al Madani. রাইট স্কুল নেম বলেছি না একমাত্র হোয়াট ইজ রক্ত ইওর স্কুল আবার ওরা কি করতেছে আদনান হোয়াট ইজ ইওর স্কুলস নেম তোমার স্কুলের নাম কি বলেছি My madrasa name is Darugad Nuani Furqaniya Madrasa. Very good. Okay, Musa, where do you live? WHERE, where? GO, do, YOU, LIVE, where do you live and with whom? Whom মানে কার সাথে? So where do you live? কোথায় বসবাস করো এবং কার সাথে বলো তো? I live in Dhaka with my family. Very good, Musa. MashaAllah. Good job. ঠিক আছে আপু yes you can go to washroom baby yes পড়তে থাকো যাদের লেখা শেষ পড়তে থাকো 5টা কোয়েশ্চেন হোয়াটস ইওর নেম মাই নেম ইজ এভাবে ঠিক আছে মুসা তোমার কি লেখা ডান আর ইউ ডান মুসা পড়ে শোনাও মিসকে পড়ে শোনাও শেষ হলে মিসকে পড়ে শোনাও কোয়েশ্চেন আনসার দুটোই Please, আমি পড়ছি। হ্যাঁ বলো মিসকে পড়ে জোরে জোরে পড়ে শোনাও জি মিস। What's your name? My name is Musa. How old are you? I am 9 years. I am 9 years old. ভেরি গুড তারপর What is your school's name? My school name is Tarbia Ideal School. Where ওয়ার না কি ওয়্যার বলবো আমরা কি বলবো ওয়্যার where do you live and what
And with whom? With whom? W-I-T. It's with W-H-O-M. Whom? With whom? I live in Dhaka with my family. Good job, mashallah. এত সুন্দর হয়ে গেছে। ঠিক আছে। ওকে, এবার থ্যাংক ইউ বাচ্চা। আদনান পড়ে শোনাও তো বেবি। আদনান পড়ে শোনাও। What is your name? My name is Adnan. How old are you? I am 8 years old. What class do you reading? I reading class 2. What is your school name? What My না বেবি, what বলতে হয় না, what বলবা কি? What? What? What is What is your school name? My school name is Darukad Nuane Furkaniya Madrasa. ঠিক আছে, তাহলে তুমি মাদ্রাসা নিম বলো, সমস্যা নেই। ঠিক আছে? Okay, miss. Where do you live? Live and with how? Whom? Oh, Whom? I live in Jalokathe with my family. থ্যাংক ইউ, মাশাআল্লাহ। এই তো হয়ে গেছে, এখন পড়তে থাকো যেন না আটকাও। নেক্সট ক্লাসে একজন আরেকজনকে প্রশ্ন করতে হবে, যেমন আদনান মুসাকে প্রশ্ন করতে পারে যে হাউ ওল্ড আর ইউ, ওর যেটা ইচ্ছে প্রশ্ন করতে পারে। ঠিক আছে, তারপর উত্তর দিতে হবে, বুঝেছো? প্রশ্ন মুখস্থ করতে হবে, উত্তরও মুখস্থ করতে হবে, দুটোই। Yes, miss. Okay, miss. পড়তে থাকো। সবার কি লেখা শেষ? ঠিক আছে, আজকে তাহলে আমরা আর কিছু করবো না, আজকে আমাদের তাহলে এতটুকু। ওকে? হ্যাঁ, মিস আমাকে ধরলেন না? না না, আজকে ধরছি না তো। Miss, আমি 4টা কমপ্লিট। ওর কমপ্লিট আছে, ঠিক আছে। কালকে মানে নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের এগুলো পড়া দিব। আজকে যা যা পড়লাম নেক্সট ক্লাসে সবগুলো মিস পড়া ধরবো। কি বলেছি বুঝেছো? ভালো করে পড়াগুলো মুখস্থ করে রাখবা। আর আয়শা মায়া তুমি অফিসে কথা বলবা। কি বলছি বুঝেছো? হ্যাঁ, ওকে মিস। ঠিক আছে। So that's all for today everyone. সবাই সুন্দর করে বলো। Say Allah Hafiz everyone. আল্লাহ হাফেজ মিস। আসসালামু আলাইকুম। Yes, ওয়ালাইকুম আসসালাম। আর মনে আছে তো কি কি হোমওয়ার্ক? আজকে যা যা পড়েছো সবকিছু তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে মিস। All things will be. আমরা কি কি পড়েছি আজকে? This is দিয়ে বাক্য। What? This is দিয়ে বাক্য। Then we said for A for 6 words. কি শিখেছি? A দিয়ে 6টি শব্দ। ঠিক আছে, আরেকটা আমরা কি পড়লাম এখন? 5 questions about myself. নিজের সম্পর্কে 5টি বাক্য। ওকে? এই 3টা জিনিস নেক্সট ক্লাসে ভালোভাবে মুখস্থ করে আসবা। মনে থাকবে? Yes, miss. ওকে মিস। See you in the next class everyone. Take care and Zarif join in the class on time. এই যে তুমি প্রথম ইয়েটা মিস করে ফেলছো। কি বলেছো? Answer করো। আল্লাহ হাফেজ মিস। বলছো ওকে I will join বলো ওকে, I'll join on time. on time. Okay, ঠিক আছে। Bye bye. Take care everyone.